তো নমস্কার বন্ধুরা, আজকে আবার চলে এসেছি লাভ ক্ষতির অঙ্ক নিয়ে। তো তো লাভ ক্ষতির অঙ্কে কিছু কিছু গুরুত্বপূর্ণ সূত্র আছে, যেটা আমাদের ইউজ করলে খুব অল্প সময়ে আমরা অঙ্কগুলো করে ফেলতে পারবো। তার মধ্যে একটা সূত্র হলো ক্রয় মূল্য বের করার। ঠিক আছে, ক্রয় মূল্য বের করার একটা সূত্র। সেই সূত্রতে কি বলেছে, ক্রয় মূল্য সমান সমান 100/100 প্লাস লাভ পার্সেন্ট ইন্টু বিক্রয় মূল্য। আমরা ধরুন আমাদের একটা ক্রয় মূল্য একটা অঙ্ক দিল, সেখানে বিক্রয় মূল্য দিয়েছে এবং লাভের পরিমাণ দিয়েছে, কত পার্সেন্ট লাভ হয়েছে। ঠিক আছে, আমরা সেখান থেকে ক্রয় মূল্য বের করবো কিভাবে, তখন আমরা এই সূত্রটা ব্যবহার করব। ক্রয় মূল্য ইকুয়াল টু 100/100 প্লাস লাভ পার্সেন্ট ইন্টু বিক্রয় মূল্য। ঠিক আছে, এবার এর আরও একটা সূত্র আছে ক্রয় মূল্যের, সেটা হলো ধরুন আপনাকে একটা ক্রয় মূল্যের অঙ্ক দিল, সেখানে আপনাকে ক্ষতি দিয়েছে। ঠিক আছে, কত পার্সেন্ট ক্ষতি হয়েছে সেটা দিয়েছে এবং বিক্রয় হয়েছে। সেখান থেকে আপনি কিভাবে ক্রয় মূল্য বের করবেন, তো সেই সূত্র হলো 100/100 মাইনাস ক্ষতি পার্সেন্ট ইন্টু বিক্রয় মূল্য। ঠিক আছে, আগের সূত্রটা যেরকম ছিল, যেটা দেবে লাভের শতাংশ দিয়ে দেবে, সেটা হচ্ছে আমি প্লাস লাভ পার্সেন্ট করব, আর যেটা হচ্ছে ক্ষতির শতাংশ দিয়ে দেবে, সেটা আমরা মাইনাস ক্ষতি পার্সেন্ট করব। ওকে, এখান দিয়ে ক্লিয়ার। তার একবার দেখে নিই, ক্রয় মূল্য সমান সমান 100/100 মাইনাস ক্ষতি পার্সেন্ট ইন্টু বিক্রয় মূল্য। তো আমরা এই দুটো সূত্র দিয়ে কিন্তু আমরা ক্রয় মূল্য বের করতে পারবো। ঠিক আছে, তো এবার চলে আসি বিক্রয় মূল্য বের করার সূত্র। বিক্রয় মূল্য বের করার সূত্র হলো, বিক্রয় মূল্য বের করার এরকম দুটো সূত্র হয়, যেরকম আগেরটায় দেখেছি আমরা, কোনোটায় লাভের শতাংশ দিয়ে দিয়েছে, কোনোটায় ক্ষতির শতাংশ দিয়ে দিয়েছে। ঠিক সেই রকমভাবেই বিক্রয় মূল্যের সূত্রতেও সেরকম আছে। কোনো অঙ্কে ধরুন লাভের শতাংশ দিয়ে দিয়েছে এবং ক্রয় মূল্য দিয়ে দিয়েছে, আপনাকে বিক্রয় মূল্য বের করতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা কি করব, এই সূত্রটা দেখে নিন ভালো করে, আপনার খাতায় নোট করে নিন। তো সূত্রটা হলো 100 প্লাস লাভ শতাংশ বাই 100, ঠিক আছে, ইন্টু ক্রয় মূল্য। তো আপনি এখানে ক্রয় মূল্য বসিয়ে নেবেন এবং এখানে কত পার্সেন্ট লাভ হয়েছে সেটা বসিয়ে নেবেন। এই সূত্রে আপনি বিক্রয় মূল্য পেয়ে যাবেন। বিক্রয় মূল্য, এবার আর একটা সূত্র হলো 100 বিক্রয় মূল্য সমান সমান 100 মাইনাস ক্ষতি পার্সেন্ট বাই 100 ইন্টু ক্রয় মূল্য। এখানে আপনার ক্রয় মূল্য দেয়া থাকবে এবং কত পার্সেন্ট ক্ষতি হয়েছে সেটা দেয়া থাকবে। আপনি সেই ক্ষেত্রে বিক্রয় মূল্য বের করতে পারবেন এই সূত্রটা দিয়ে। তো আপনারা কিছু সময় নিয়ে এটা আপনি খাতায় লিখে নিতে পারেন, খাতায় লিখলে সব থেকে ভালো হয়, বা স্ক্রিনশট করেও নিতে পারেন। ওকে, তো এবার চলে আসি লাভের শতাংশ বের করার নিয়ম। লাভের শতাংশ বের করার সূত্র হলো, কতটা লাভ হয়েছে, কত টাকা লাভ হয়েছে, এখানে কত পার্সেন্ট না, কিন্তু কত টাকা লাভ হয়েছে, ইন্টু 100 বাই ক্রয় মূল্য, যেই টাকাটা দিয়ে কোনো জিনিস কেনা হয়েছে, ক্রয় মূল্য। ঠিক আছে, তো এই সূত্র দিয়ে আপনি লাভের শতাংশ বের করতে পারবেন, কত পার্সেন্ট লাভ হয়েছে। লাভ দেওয়া থাকবে, সেই ক্ষেত্রে আপনাকে কত টাকা লাভ হয়েছে সেটা দেওয়া থাকবে এবং ক্রয় মূল্য দেওয়া থাকবে। তো আপনার এই সূত্রটা ব্যবহার করবেন। এবার আসি ক্ষতির শতাংশ, ক্ষতি পার্সেন্ট। কোনো কিছু কত পার্সেন্ট ক্ষতি হয়েছে কোনো অঙ্কে বের করতে দিলে আপনি এই সূত্রটা ব্যবহার করবেন। এখানে হচ্ছে ক্ষতি ইন্টু 100 বাই ক্রয় মূল্য। ঠিক আছে, এখানে দেখেছেন লাভ ইন্টু 100 বাই ক্রয় মূল্য ছিল, ক্ষতির ক্ষেত্রে ক্ষতি ইন্টু 100 বাই ক্রয় মূল্য। আপনারা এখানে সূত্রটা মুখস্থও করতে পারেন, আপনারা নোট ডাউন করে নেবেন, অবশ্যই নোট ডাউন করবেন এবং সূত্রটা মুখস্থ করে নেবেন। আর মুখস্থ করা তো খুবই সহজ, লাভ পার্সেন্ট বলেছে, সেখানে আমি উপরে লাভ ইন্টু 100 করবো বাই ক্রয় মূল্য করবো, আর এখানে ক্ষতির শতাংশ চাইছে, এখানে ক্ষতি ইন্টু 100 বাই ক্রয় মূল্য করে দেবো।
তো আমরা সূত্র তো দেখেছি, এবার আমরা অঙ্কের মাধ্যমে সেই সূত্রগুলো ব্যবহার করা শিখব। ঠিক আছে, তো প্রথমে আপনাদের একটা প্রশ্ন আছে, একটি চেয়ার 572 টাকায় বিক্রয় করলে 30% লাভ হয়, তাহলে চেয়ারটির ক্রয় মূল্য বার করো। ঠিক আছে, তো আমরা এখানে সেই প্রথমে যে সূত্রটা আপনাদের বলেছিলাম, সেই কত পার্সেন্ট লাভ হচ্ছে এবং বিক্রয় মূল্য দেয়া আছে, সেখান থেকে আপনার ক্রয় মূল্য বের করতে হবে। তো তার সূত্রটা কি ছিল আরেকবার দেখিয়ে দিই। ক্রয় মূল্য সমান সমান 100/100 প্লাস লাভ শতাংশ ইন্টু বিক্রয় মূল্য। ঠিক আছে, তো এই সূত্র দিয়ে আমরা এই অঙ্কটা করতে পারবো। দেখুন এখানে কি কি দেওয়া আছে, আগে যা যা সংখ্যাগুলো বসিয়ে নেব, প্লাস লাভ শতাংশ। তো এখানে দিয়ে দিচ্ছে 30% লাভ হয়, তো 30%, 30 লিখে দেবো, ইন্টু বিক্রয় মূল্য। বিক্রয় মূল্য কত আছে? 572 টাকা। ঠিক আছে, এবার এখান থেকে আমরা অঙ্কটা করে নিই। তো পরের লাইনটা এই যে 100, আর এখানে হচ্ছে 100 প্লাস 130 ইন্টু 572। তো এবার এটা আমরা কাটাকাটি করে নেব। 10/13, এটা 13 দিয়ে কাটা যায়, 4 13 52, থাকে 5 2 52, 4 13 52, তাহলে উপরে কত থাকে? 10 ইন্টু 44, তাহলে 40 10কে 440 টাকা উত্তর বেরিয়ে গেল। ঠিক আছে, আবার একবার দেখে নি। তো অঙ্কটা যারা টুকতে পারেনি তারা টুকে নাও খাতায়। এবার চলে আসি পরের অঙ্কে। তো এবার চলে আসি পরের অঙ্কে। পরের অঙ্কতে কি বলেছে? অমিত একটি ছাতা বিক্রয় করে 680 টাকায় এবং তাতে 15% ক্ষতি হয়, তাহলে ছাতার ক্রয় মূল্য কত? সেই আগে সূত্রগুলো দিয়ে আমরা বের করব। তো ক্রয় মূল্য বের করা, এখানে ক্ষতি দিয়েছে, আগেরটাই লাভ ছিল, এটাই কিন্তু ক্ষতি দিয়েছে। তো এর ক্ষতির সূত্র কি? ক্রয় মূল্য সমান সমান 100/100 মাইনাস ক্ষতি পার্সেন্ট ইন্টু বিক্রয় মূল্য। তো এখানে বসিয়ে নেব 100/100 মাইনাস কতটা ক্ষতি হয়েছে? 15%। 15 ইন্টু বিক্রয় মূল্য কত দেওয়া আছে এখানে? 680 টাকা। তো তারপরে লাইন 100/100 মাইনাস 15, 85 ইন্টু 680। ওকে, এবার কাটাকাটি করব। 5 17, 85, 5 করে 100, 3 17, 4 17, 68, 40, তাহলে কত থাকছে? 20 ইন্টু 40, 800। তাহলে ছাতাটার ক্রয় মূল্য পেয়ে গেলাম আমরা কত? 800 টাকা। ওকে, ক্লিয়ার? সবাই স্ক্রিনশট। তো চলে আসি পরের প্রশ্নে। এখানে প্রশ্নে কি বলেছে? অমিত একটি বই কিনেছে 500 টাকায় এবং বইটি বিক্রয় করেছে 550 টাকায়, তাহলে অমিত কত শতাংশ লাভ করেছে? তো এখানে আমাদের সূত্রটা কি ছিল? লাভ পার্সেন্ট ইকুয়াল টু 100 ইন্টু লাভ
বাই ক্রয় মূল্য। তো আমরা এই সূত্র অনুযায়ী আমরা এখানে বসিয়ে নিতে পারি। এখানে দেখুন কত টাকা লাভ হয়েছে সেটা কিন্তু দেয়নি, সেটা আমাদের বের করে নিতে হবে এই অঙ্ক থেকে। তো লাভ বের করতে গেলে সবসময় কি করি, ধরো তুমি একটা জিনিস 10 টাকা দিয়ে কিনেছো, সেটা তুমি 15 টাকায় বিক্রি করলে, তাহলে কত টাকা লাভ করেছো? তাহলে সেই লাভ কত টাকা করেছো সেটা বের করতে গেলে কি করতে হবে, তুমি যত টাকায় বিক্রি করেছো তার থেকে যত টাকায় কিনেছো সেটা বিয়োগ করলে বেরিয়ে যাচ্ছে। তার মানে বিক্রয় মূল্য কত এখানে 550 মাইনাস ক্রয় মূল্য কত আছে 500। তো লাভ কত বেরোচ্ছে 550 মাইনাস 500 সমান 50 টাকা। ঠিক আছে, তো এখানে লাভের জায়গায় আমরা কত বসাবো, 100 ইন্টু লাভের জায়গায় কত 50 বাই ক্রয় মূল্য কত 500। ওকে, তো এখান দিয়ে কাটাকাটি করে আমরা বেরিয়ে যাবে 100, দুটো শূন্য কাটা গেল, 550 সমান 10%। তো এখানে ক্লিয়ার? সবাই আরেকবার ভালো করে দেখে নাও, অঙ্কটিও টুকে নাও। তো চলুন এবার পরের অঙ্কে চলে আসি। তো পরের অঙ্কে চলে এলাম। তো অঙ্কে কি বলেছে, শুভ একটি ঘড়ি কিনেছে 2000 টাকায় এবং কিছুদিন পর ঘড়িটি 1800 টাকায় বিক্রি করে দেয়, তাহলে শুভ শতকরা কত ক্ষতি হয়েছে? তো আমাদের ক্ষতির পার্সেন্টেজ বের করার সূত্র কি ছিল, ক্ষতি পার্সেন্ট সমান সমান 100 ইন্টু ক্ষতি বাই ক্রয় মূল্য। ঠিক আছে, তো এখানে কত টাকা ক্ষতি হচ্ছে, তো 2000 থেকে 1800 বিয়োগ দিলেই হয়ে গেল, বেরিয়ে গেল কত টাকা ক্ষতি হচ্ছে সমান সমান 200 টাকা। তো এখানে ক্ষতির জায়গায় লিখবো কত 200 টাকা, 100 ইন্টু 200 বাই ক্রয় মূল্য কত ছিল 2000 টাকা। ঠিক আছে, আমরা ওই সূত্রটাই কিন্তু বসিয়ে নিলাম, সূত্রের অনুযায়ী যা যা বলেছে, এবং ক্ষতি চেয়েছে ক্ষতির জায়গায় ক্ষতি বসালাম, যত টাকায় কিনেছে এবং যত টাকা বিক্রি করেছে বিয়োগ করে দিলে ক্ষতি বেরিয়ে গেল। তো এবার ক্রয় মূল্য যায়, ক্রয় মূল্য বসিয়ে দিলাম কত টাকা ক্রয় করেছে। তো এবার কাটাকাটি করে দিলে আমরা পেয়ে যাব তো 0 0 0 0 0 0 2 2 সমান সমান থাকে কত 10% ক্ষতি। তো এখানে সবাই ক্লিয়ার? ওকে, ভালো করে সবাই দেখে নাও অঙ্কটা, এবং সূত্রগুলো যেগুলো আমি দেখিয়ে দিলাম প্রথমেই সেগুলো কিন্তু ভালো করে পড়বে এবং মনে রাখবে। আমি প্রত্যেক দিন আমি কিছু না কিছু নতুন টপিক নিয়ে আমি তোমাদের সামনে চলে আসব, তোমাদের শর্টকাট কিছু টেকনিকও দেখিয়ে দেবো, যারা কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশান নিচ্ছ তাদের জন্য যে কোনো রকমের ম্যাথ আমি শর্টকাট ট্রিকে আমি দেখিয়ে দেবো পরের ভিডিওতে। আর আপনারা কমেন্ট করে বলবেন যে আপনারা কোন টপিকের ওপর আপনাদের ভিডিও চাই, আমি সেই টপিক নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হব। ধন্যবাদ, শুভরাত্রি, ভালো থাকবেন।